পবিত্র, তুমি আমাকে বিয়ে করবে? এটা তুই কি বলছিস? তুই একটা আইটি সেক্টরে ম্যানেজার ডিরেক্টর হিসেবে কাজ করিস, আর তোর 1 লাখ টাকা মাইনে, তুই এই 2 টাকার লেবারকে বিয়ে করবি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দেখ, অন্তত তুই এই ব্যাপারে কোনো কথা বলিস না। তুই আমার কলিগ, আর তোর সাথে আমার ভালো রিলেশনও আছে, কিন্তু তার মানে এটা নয় যে তুই আমাদের রিলেশনশিপে ইন্টারফেয়ার করবি। তো প্লিজ তুই কোনো কথা বলিস না। হ্যাঁ, কিন্তু একটা স্ট্যান্ডার্ডের ব্যাপার থাকে, আর লোকে দেখলে কি বলবে যে ম্যানেজিং ডিরেক্টরের হাজবেন্ড রাস্তায় মাটি কাটে, লেবারের কাজ করে। প্লিজ রিয়া, তুই চুপ কর, আমাকে পবিত্রের সাথে কথা বলতে দে। পবিত্র, তুমি আমাকে বিয়ে করবে তো বলো? না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। পবিত্র দাঁড়াও। আচ্ছা, তুমি ওর বাড়ি চেনো? হ্যাঁ চিনি। আমাকে ওর বাড়িতে একটু নিয়ে যেতে পারবে? আমার সাথে আসুন। ওই যে ওখানে বসে আছি। আর কত পালিয়ে বেড়াবে তুমি? 2 বছর হয়ে গেল আমি তোমাকে পাগলের মতো খুঁজে যাচ্ছি, আর আজ আজ যখন তোমাকে খুঁজে পেলাম, তুমি আবারও পালিয়ে গেলে। তুমি কেন বুঝতে পারছো না পায়েল? তোমার আর আমার বিয়ে সম্ভব নয়। তুমি অনেক উঁচু জায়গায় পৌঁছে গেছো, আর আমি সামান্য একটা লেবার। তোমার আর আমার বিয়ে কখনোই সম্ভব নয়। তোমার মনে আছে পবিত্র, ছোটবেলায় আমরা কি বলেছিলাম, একে অপরকে কি কথা দিয়েছিলাম, মনে আছে? আমরা সারা জীবন একে অপরের পাশেই থাকবো। আমি পড়াশোনায় ভালো না, প্রতি সাবজেক্টে 1-2 নম্বর করে পাই। তাতে কি হচ্ছে, সবাই কি সব জিনিসে ভালো হয়? যেমন আমি পড়াশোনার দিকে ভালো, তুই তেমন অন্য কাজের দিকে ভালো হবি। আচ্ছা ঠিক আছে, আমরা একে অপরের পাশে থাকবো। প্রমিস? প্রমিস। হ্যাঁ মনে আছে, কিন্তু তখনের সিচুয়েশন আর এখনের সিচুয়েশন এক নয়। তুমি অনেক বড় কোম্পানিতে কাজ করো, আর আমি অনেক চেষ্টা করেও সামান্য লেবারের কাজ করছি, কিছু করতে পারিনি আমি।